হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের আমি দর্শন করাবো মায়াপুর ইস্কন মন্দিরের একটি সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট। প্রিয় বন্ধুরা, আমরা তো বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট দেখে থাকি, কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে রয়েছে অনেক নিরামিষ রেস্টুরেন্ট। সেই নিরামিষ রেস্টুরেন্টের মধ্যে আপনারা কী কী পাবেন তার বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। প্রিয় বন্ধুরা, ডিসেম্বর মাস পড়ে গেছে আর বহু দূর দূরান্ত থেকে অনেকেই আপনারা প্ল্যানিং করছেন কেমনভাবে মায়াপুর আসবেন আর এসে কী কী খাবেন। দেখতে পাচ্ছেন, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে টিওভিপি, যেটি কিনা পৃথিবীর সবথেকে বড় মন্দির। আর ঠিক এই মন্দিরের মধ্যেই রয়েছে বেশ কয়েকটি নিরামিষ রেস্টুরেন্ট, তার মধ্যে এটি একটি অন্যতম। তো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্টের নাম হচ্ছে মাধবাস। তো এই রেস্টুরেন্টের মধ্যে কী কী পাবেন তার বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট খুব সুন্দরভাবে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, যাতে মায়াপুরে এসে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যেই অবস্থিত। তো ইস্কন ক্যাম্পাসের মধ্যেই কিন্তু এই মাধবাস রেস্টুরেন্টটি অবস্থিত। তো এটি হচ্ছে সংকীর্তন ডিপার্টমেন্টের যে গিফট শপটি রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু ভাববেন না এটি কোনো প্রমোশনাল ভিডিও, আর আমি কোনো ফুড ব্লগারও নই। আমি মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব, বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই মাধবাস রেস্টুরেন্টের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। আর এখানে আপনারা কী কী পাবেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো ভাবেন যে ইস্কনের মধ্যে যা পাওয়া যায় সেগুলোকে নাকি অনেক দাম, কিন্তু দেখুন আপনাদের হয়তো খাবারগুলো সবার ভালো লাগবেই এমনটা আমি বলবো না, কেননা নিরামিষ খাবার সবারই যে পছন্দ এটা আমি বলবো না, কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টের মধ্যে অনেক সাউথ ইন্ডিয়ান, ইটালিয়ান এবং বহুত বিদেশি খাবার, তার সঙ্গে সঙ্গে আমাদের বাঙালি খাবারও পেয়ে যাবেন। এছাড়া এখানে থালিরও ব্যবস্থা রয়েছে, মানে অনেকেই এসে তো প্রসাদ কুপন পান না, তো তারা থালি সিস্টেমেরও প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি আছে। আর ওই প্রথমে কি করতে হবে, আপনাকে প্রথমে দেখতে হবে কোনটা আপনার পছন্দ, সেই খাবারটা গিয়ে ওই মোটামুটি লেফট সাইডের ওই কর্নারে একটা কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে আপনাকে কিন্তু একটা রিসিভ করতে হবে, বিল পে করে তারপর কিন্তু আপনাকে খাবারটা নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কেক, পেস্ট্রি এবং সুইটসের বিভিন্ন আইটেম এই সাইডে প্রথমে পেয়ে যাবেন। তারপর স্ন্যাক্সের আইটেম, উপরে সিঙ্গাড়া, ভেজিটেবল এবং সাউথ ইন্ডিয়ান অনেক খাবার, আর ফ্রায়েড রাইস, চিলি পনির, চাউমিন, পাস্তা, এমন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আমার এখানকার সবথেকে প্রিয় হচ্ছে পনির রোলটা, আমার ভীষণ ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগতেও পারে। আর পাস্তা রয়েছে, এছাড়া আরও অনেক কিছু রয়েছে, সেগুলোকে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন বার্গার রয়েছে, মালপোয়া রয়েছে, আরও বিভিন্ন রকম মিষ্টির আইটেম রয়েছে, আর নিচে রয়েছে সবার প্রিয় পিৎজা। পিৎজাটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। এছাড়া আপনারা চাইলে এখান থেকে কিন্তু থালি প্রসাদ বুকিং করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বসার জন্য সুব্যবস্থা রয়েছে, আপনারা এখানে বসেই কিন্তু প্রসাদ পেতে পারেন। তো আপনারা ভাবছেন কিনে খাবো তো আবার প্রসাদ কেন হবে? দেখুন, মায়াপুর গ্রাউন্ডের মধ্যে যেটাই পাবেন সেটাই প্রসাদ। কেন বলুন তো? কেননা মায়াপুরে যে খাবারটাই বিক্রি হয় সেটা ভগবানকে অফার করা হয়। আর এই দেখতে পাচ্ছেন এই চারিদিকটা এখানে বসার জন্য সুব্যবস্থা রয়েছে। তো এটা কিন্তু মন্দিরের থেকে মাত্র পায়ে হাঁটা 5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এখানে এসে উপস্থিত হতে পারেন। দেখতেই পাচ্ছেন এই দূরে এটা হচ্ছে মাধবাস যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট, আর ওই পিছনে দেখতে পাচ্ছেন মন্দির থেকে এটা কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্বে অবস্থিত। এটি কিন্তু সম্পূর্ণ ইস্কন গ্রাউন্ডের মধ্যে, আপনারা চিন্তা করবেন না, কেননা সম্পূর্ণ ইস্কন গ্রাউন্ডের মধ্যে সুন্দরভাবে এখানে যে শুদ্ধ শাকাহারী খাবার এখানে কিন্তু পাওয়া যায়। এখানে কিন্তু পেঁয়াজ রসুনের ছোঁয়া এখানে কিন্তু হয় না, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কেননা মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে প্রত্যেকটা জিনিসই খুব নিষ্ঠা সহকারে এবং এখানকার প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে এখানে কিন্তু এরা রন্ধন করে থাকেন এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। কেন বলুন তো? কেননা ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা পড়ে গেছে মানেই আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও যেতে ইচ্ছা করে, আর সর্বপ্রথম বাড়ির কাছাকাছি কোথাও যাবার ইচ্ছা করলেই আমরা মায়াপুরটাকে বেছে নিই। দেখতে পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে, আর ডিসেম্বর মাস যত আসবে জানুয়ারির দিকে আরও কিন্তু ভক্ত সমাগম বাড়তেই থাকবে।
প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি একটা কথা বলতেই আমি মানে কি বলবো, যেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে কিন্তু আমাদের সনাতন ভাইরা বিভিন্ন রকমভাবে নির্যাতিত হচ্ছে। তার ঘটনা আপনারা হয়তো কম বেশি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন। আমরা অনেকে হয়তো মায়াপুরে আসি, মায়াপুরে এসে কী করি, দর্শন করি, এখানে একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, আবার বাড়িতে ফিরে যাই। তো এরকম চিন্তাধারা না করার থেকে আমরা মায়াপুরে আসব এবং এসে এখানে যেমন আমরা দর্শন করব, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ধর্মীয় জ্ঞান আমরা কিন্তু গ্রহণ করব। তারপরে কিন্তু আমার বাড়িতে আমি আবার ফিরে যাব। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেক মা বাবার উচিত যে তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করে তোলা। কেননা পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ধর্মীয় জ্ঞান আমাদের মধ্যে না থাকলে আমাদের কিন্তু বিধর্মীরা আমাদের সুন্দরভাবে মোটিভেট করে কিন্তু তাদের ধর্মে কনভার্ট করার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মায়াপুর এমনই একটি স্থান, এখানে আসলে আপনারা দেখতে পারবেন বহু দূর দূরান্ত থেকে, শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ভক্তরা এই শ্রীধাম মায়াপুরে আসেন। তার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পান শ্রীধাম মায়াপুরে আসলে। তো মায়াপুরে আসুন। শুধু যে মায়াপুরে আসবেন আমি এমনটা বলবো না। মায়াপুরে এসে মায়াপুরের চারিদিকে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, জগন্নাথ মন্দির, এরকম অনেক কয়েকটি জায়গা রয়েছে, শ্রীবাস অঙ্গন রয়েছে। সেই সব জায়গাও অবশ্যই দর্শন করবেন। ইস্কন মন্দির তো দর্শন করবেনই করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই স্থানগুলো হচ্ছে মায়াপুরের একটি এমনই একটি স্থান যে এই স্থানগুলোকে উপর কেন্দ্র করেই কিন্তু মায়াপুরটা গড়ে উঠেছে। তো যে কারণে ওই স্থানগুলোকে অবশ্যই আপনারা যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা আসলে অবশ্যই নিরামিষ রেস্টুরেন্টগুলো থেকে আপনারা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। তো যে কথাটা বললাম, আপনাদের সন্তানের সঙ্গে সঙ্গে আমাদের বোনেদেরও কাছে একটা বিনম্র অনুরোধ যে বিভিন্ন রকমভাবে লাভ জিহাদের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করো এবং তোমার বান্ধবীদেরও রক্ষা করার চেষ্টা করো। তো প্রিয় বন্ধুরা, চলুন এবার শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখি। আজকে কিন্তু ডিসেম্বর মাসের 5 তারিখ হয়েই গেছে, আর আপনারা হয়তো কম বেশি এখন আসার অনেক প্ল্যানিং করছেন। তো চলে আসুন, দেরি করবেন না, কেননা শ্রীধাম মায়াপুর মন্দির কিন্তু সেজে উঠেছে। কেননা শ্রীধাম মায়াপুর এমন একটি স্থান যেখানে কিন্তু এই শীতের সময় চারিদিকের ফুলের গাছ আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, যেগুলো কিন্তু প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগে। মায়াপুর এমনই একটি স্থান, এই স্থানটা শুধুমাত্র যে মানে কি বলবো, আমরা যে বিভিন্ন রকমভাবে এখানকার খাবার বা এখানের ফুলের গাছ, পার্ক, এরকম সৌন্দর্য এর জন্য ফেমাস এটা নয়, কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান এই নবদ্বীপ মায়াপুর, যে কারণেই আমাদের আসা উচিত। শুধুমাত্র মায়াপুরের সৌন্দর্য, এই বিশাল বড় বড় মন্দির বিদেশিদের দেখার জন্যই মায়াপুর আসাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি উচিত নয়। এই চিন্তাধারা নিয়ে আমার মনে হয় না মায়াপুরে আসা উচিত। মায়াপুরে আসতে গেলে অবশ্যই চিন্তাধারাগুলো ভগবানের প্রতি ভালোবাসা এবং টান নিয়েই আসা উচিত। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ধর্মীয় স্থান রয়েছে সেসব স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যখন এতক্ষণ দেখেই ফেলেছেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কেননা মায়াপুরের সমস্ত আপডেট কিন্তু মায়াপুর ব্লগই সবার সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করে। মায়াপুরের A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। কেন বলুন তো? কেননা মায়াপুর ব্লগ মায়াপুরেই থাকে, কেননা আপনারা জানেন যে আমার বাড়ি মায়াপুরেই। দেখতেই পাচ্ছেন মন্দিরের চারিদিকটা কত সুন্দর ফুল গাছে সেজে উঠেছে। আপনারা আসুন, আর কিছুদিনের মধ্যেই কিন্তু গীতা মেলা শুরু হতে চলেছে, সেখানে কিন্তু অনেক রকমের খাবারের বাহার আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই মন্দিরের দিকে এখন রয়েছে আমরা পার্ক সাইডে, আর পার্ক সাইডটা দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এসে এখানে টাইম কাটায়। আর দুপুরের সময় এই শীতের রৌদ্র এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনারা যখন আসবেন তখন পার্কে একটু টাইম কাটাবেন, দেখবেন আপনার বাচ্চারা এবং আপনাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে রুম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকমভাবে কোয়েশ্চেন করে থাকেন, কিন্তু বিশ্বাস করুন শ্রীধাম মায়াপুরে রুম ফাঁকা থাকে, কিন্তু বিশেষ বিশেষ ফেস্টিভ্যালের টাইমে রুম কিন্তু পাওয়া যায় না, যে কারণে আপনারা ভাবেন যে রুমগুলোকে নাকি আটকে রাখে। ভাবুন তো, এই যে রুম আটকে ম্যানেজমেন্টের কী লাভ বলুন? আপনাদের দিলে পরে তো ম্যানেজমেন্টের দুটো পয়সা হবে, তাই না বলুন? তো যে কারণে কিন্তু রুম ফাঁকা থাকলে অবশ্যই কিন্তু রুম পেয়ে যাবেন। তো আমাদের বলবো যে আপনারা যারা বাড়ির কাছাকাছি আসেন, তো তারা দিনের দিন এসে কিন্তু ঘুরে যেতে পারেন। একদিনের জন্য কিন্তু শ্রীধাম মায়াপুর অনেকটাই ভালো, আর রুম পেয়ে গেলে তো কোনো চিন্তাই নেই। মায়াপুরের মধ্যেই রুম পাবেন এমনটা নয়, মায়াপুরের বাইরেও প্রচুর গেস্ট হাউস আছে, সেখান থেকে কিন্তু আপনারা রুম বুকিং করে একটা দিন আপনারা থেকে যেতেই পারেন। তো হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন।